এই লাউটা ভিডিওতে বোঝা যায় না, কিন্তু বিশাল বড়। 8-10 কেজি হয়ে যাবো গা। হ্যাঁ 15 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মরুভূমির দেশে বিশাল বড় লাউয়ের বাগান করে তুলছে আমাদের এক বাংলাদেশি ভাই। বিশাল বড় লাউয়ের বাগান প্রবাসে। আগে এটা দেখেলি কত বড়। এই লাউটা ভিডিওতে বোঝা যায় না, কিন্তু বিশাল বড়। 8-10 কেজি হয়ে যাবো গা। হ্যাঁ 15 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এক বাংলাদেশি ভাই, এই যে দেখেন নিচে দুইটি লাউয়ের চারা লাগিয়েছে, আর এখান থেকে এই লাউয়ের চারা মানে উঠতে উঠতে ছাদের উপরে বিশাল এরিয়া জুড়ে কয়দিন আগে লাগাইছিলেন? ছড়িয়ে গেছে। আর এখান থেকে লাউ আপনার আজকে আমার দাওয়াত করছে যে ভাই আমার এখান থেকে এসে লাউ নিয়ে একদিন বানায় এখানে একদম ফ্রেশ। এই যে দেখেন এরকম লাউ অনেকগুলো। দেন কষ্ট করে আমার তাই। আমিও ওনার ইনভাইট শুনে চলে আসলাম আজকে লাউ নিতে। আমি চিন্তা করলাম যে লাউ যেহেতু নেবো, একটা ভিডিও নেওয়া যায় যে প্রবাসের মাটিতে আসলে চেষ্টা শক্তি থাকলে সবকিছু সম্ভব। লাইটের দিন লাউ খাইতে পারবেন। উনি আমার বয়স অনেক বড়, মুরব্বি টাইপের, তবে আমাকে ভাই ভাই বলে ডাকে, আমি ওনাকে ভাই বলে ডাকি। ব্রাহ্মণবাড়িয়া ওনার বাড়ি। তো ছাদের উপরে উঠলাম, ওইটা দেখি যে প্রচুর লাউ, মানে ভিডিওতে হয়তো দেখা যায় না, এই পাতার চিপা চোপায় গিয়ে আছে, আরো ছোট ছোট লাউ ধরছে। তো ভিডিওটা আমার কিছুদিন আগে করা, প্রায় অনেক দিন আগেই করা। তো ভিডিওটা আসলে সময়ের কারণে আপলোড করতে পারি না। তো আমাকে লাউ দিল একটা, তারপরে যে এদিকে বলছে কয়টা নেবেন, আমি বলছি আগে একটা খাই, এরপরে দেখা যাক এরকম। এই যে দেখেন প্রচুর লাউ। তো আসলে চেষ্টা শক্তি যদি আপনার সঠিক থাকে তাহলে সব কিছু করাই সম্ভব। প্রবাসের মাটিতে, মরুভূমির দেশ, এরপরেও যদি এখানে একটু মাটি দিয়ে কিনে কিছু লাগানো যায়, প্রচুর শক্তি এখানে, প্রচুর ফল আসে। এই যে বাইরের বাড়ি এসে কোথায় বাউনবাড়ি? হ্যাঁ তো ভিডিওটা আপনারা দেখতে দেখতে কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রবাসে তো আমরা দেখা গেছে যে দোকানপাট থেকে যেগুলো খাই সেগুলো খুব ফ্রেশ না, কারণ সেগুলো ফ্রিজের খানা ছাড়া প্রবাসে কিছুই নেই। এইগুলো ওই হিসাবে একদম ফ্রেশ, কোনো ফ্রিজ এর ভিতরেও রাখে না, কোনো মেডিসিনও নাই, একদম মেডিসিন লাউ মুক্ত। খান, আর কিছু খাওয়ান লাগতো না। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই ভাইয়ের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, দেখতাম যে আমাদের পাশেই থাকে। খুবই ভালো মানুষ, আর সবসময় আমাদের দোকানে আসে।